নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে নিউ ইয়ার সেলিব্রেট করতে দেখে তার স্ত্রী সেখান থেকে বেরিয়ে আসে আর ভাবতে থাকে যে আমার 3 বছরের সংসার পুরোই ব্যর্থ। তাদের বৈবাহিক জীবনের একটি ছবিই বেঁচে ছিল, সেটাও সে ছিঁড়ে ফেলে দিয়েছিল গতকাল রাতের অসভ্যতার জন্য। পরদিন তার স্বামী একটি ফুলের তোড়া আর একটি আংটি নিয়ে আসে তার স্ত্রীর জন্য। স্ত্রীকে বলে, আমার থেকে কিছু আশা করো না, আমাদের সম্পর্কটা এমনই থাকবে। তবে তার স্বামী জানতো না অনেকটাই বদলে গেছে তার স্ত্রী। তার স্বামী যাওয়ার সাথে সাথেই সবটাই ডাস্টবিনে ফেলে দেয়। তার দাদু ডাকে ন্যায় বিচারের জন্য। তার নাতির এমন অসভ্যতার জন্য সে তার নাত বউয়েরই সাপোর্ট নেয়। তবে তার নাত বউ বলে, দাদু এখানে আমার স্বামীর কোনো দোষ নেই, বরঞ্চ তাদের মতো খুবই সুন্দর সম্পর্ক আর বাচ্চা হচ্ছে না শারীরিক কোনো প্রবলেমের জন্য। সব দোষটা নিজের ঘাড়ে তার স্ত্রী নিয়ে নেয়। 3 বছর পর স্ত্রীর প্রতি ভালোবাসা জন্মেছে স্বামী। দাদুকে বলা স্ত্রীর কথাগুলো শুনে তার প্রতি একটি মায়া সৃষ্টি হয়েছে। সে তার স্ত্রীর কাছে গেলেই তখন তার স্ত্রী তাকে ঠেলে সরিয়ে দেয়। নিজের অনুভূতিগুলো কাউকে না বলতে পেরে স্ত্রী অনেকটাই বদলে গেছে। পরদিন একটি আর্ট গ্যালারিতে যখন যায় তার স্বামীকে নিয়ে তার স্বামী বলে, তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও। স্ত্রীর যেই ছবিটি পছন্দ হয়েছিল সেটাই তার গার্লফ্রেন্ডের পছন্দ হয়েছিল। তখন তার স্বামী স্ত্রীর মর্যাদা না দিয়ে বলেছিল যে তুমি অন্য কিছু কিনে নিও। তার স্ত্রী বুঝতে পেরেছিল আসলে আমার প্রতি কখনোই তার স্বামীর ভালোবাসা ছিল না। পরদিন খাওয়ার টেবিল থেকে তার স্ত্রী উঠে চলে যায়। রাতে যখন স্ত্রীকে জিজ্ঞাসা করে তখন তার স্ত্রী সাফ জানিয়ে দেয়, আমি আবার শুটিং কাজে নামছি, আমি আবারও সিনেমা করব। স্বামী স্পষ্টভাবে জানিয়ে দেয়, লু পরিবারের পুত্রবধূরা কেউ সিনেমা করতে পারবে না, তোমাকে আমার কথা শুনতে হবে, আমার স্ত্রীর মতনই থাকতে হবে। এই বলে স্বামী যখন স্ত্রীর কাছে আবারও যায় তখনও স্ত্রীর মাথা ঘুরিয়ে নেয়। কোনো কথা না শুনে পরদিন আবারও শুটিং এ যায়। একের পর এক ডিরেক্টর প্রডিউসারদের তিনি ফোন করেন। একজন প্রডিউসারের অফার ছিল যে বারে এসে তার সাথে দেখা করতে। তবে সেখানে গিয়ে স্ত্রী আশ্চর্য, তার স্বামী সেখানে মাদক সেবন করে বসে আছে আর তার স্ত্রীর অসম্মানগুলো এক বাক্যে স্বীকার করে নিচ্ছে। তার স্বামী তার বন্ধুদের সঙ্গে স্ত্রীকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে আর তার স্বামী বলছে, আমাদের তো একটি কন্ট্রাক্ট ম্যাচ। মেয়েটির বান্ধবী অপমান সহ্য করতে পারে না, সে সোজাসুজি পুলিশকে কল করে আর জানায় 702 নাম্বার ঘরে মাদক সেবন করছে, আপনারা এক্ষুনি আসুন আর অ্যাকশন নিন।